আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন বাংলা 26 এর পক্ষ থেকে আজকে তুলে ধরছি প্রস্তুতি 15। প্রস্তুতি 15তে বাংলা রয়েছে 30 থেকে 31 পৃষ্ঠা, পাঠ 15। গণিতে রয়েছে 54 পৃষ্ঠা এবং ইংরেজি রয়েছে ইউনিট 3 লেসন 1 এর আলোকে। তো প্রথমে শুরু করছি বাংলাটা। প্রথমে দেখতে পাচ্ছ তোমরা, কাজের আনন্দ কবিতাটি লেখো কবির নাম সহ। এখন কাজের আনন্দ কবিতাটি অনেক বড়, কিন্তু মুখস্থ তো থাকতেও হবে, এই কারণে যে কবিতার ভিতরে আদ্য প্রান্ত সবখান থেকে প্রশ্ন হতে পারে। এছাড়া বিরামচিহ্ন ব্যবহার আছে, এছাড়া পরের লাইনটি লেখো, তাই না? সুতরাং সম্পূর্ণ মুখস্থ কবিতা যদিও পুরোটা না আসে, অনেক সময় কবিতার প্রথম 8 লাইন অথবা শেষের 8 লাইন এরকম করে আসতে পারে। সো যেহেতু আছে কাজের আনন্দ কবিতাটির, তো আমি কাজের আনন্দ কবিতাটি একবার তোমাদের সামনে উপস্থাপন করছি। হয়তোবা আসতে পারে কাজের আনন্দ কবিতাটির প্রথম 6 লাইন লেখো অথবা শেষের 6 লাইন লেখো। কবিতাটি মোট 18 লাইনের কবিতা। 18 লাইনের কবিতার মধ্যে পুরোটাই মুখস্থ করতে হবে। আর আরেকটি বিষয়, কোন লাইনের পর কোন লাইন অথবা পরের চরণটি লেখো, এরকম করে আসতে পারে, অথবা আগের লাইনটি লেখো। যেমন দাঁড়াবার সময় তো নাই, এর আগের লাইনটি কি? যাই মধু আহরণে, এরকম করে আসতে পারে। এছাড়াও তোমাদের এখানে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, যেমন পিপিলিকা বানান সঠিকীকরণ করো। যাই হোক, এগুলো বিষয় আসবে। আজকে যেহেতু শুধু কবিতা রয়েছে, কবিতাটা আমরা একবার একটু পড়ে নেব, আর বই থেকে তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। কাজের আনন্দ, নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। দেখো, একটা গল্পের মতো। এখানে কবি জিজ্ঞাসা করছে, মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি উত্তর বলছে, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ওকে, কাজের আনন্দ মানে সবাই কাজে ব্যস্ত, তাই না? ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কথা যাও বলে যাও শুনি। এই যে ছোট ছোট পাখি কিচমিচ করে ডাকতে ডাকতে কথা যেন যাচ্ছে। পাখিরা উত্তর দিচ্ছে, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বলি। এটা এই আপনার মানে নিজের বাসা, ঠিক আছে? এই আপন মানে নিজে, তো এই আপনার বাসা আগে বলি, অর্থাৎ নিজের বাসা আগে বলি, এটাই উত্তর দিচ্ছে। কী দিয়ে বানাবে? তৃণলতা দিয়ে। পিপিলিকা দলবল ছাড়িয়ে কা, কোথা যাও যাও ভাই বলি। পিপিলিকা উত্তর দিচ্ছে, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায়ে পিল পিল চলি। মানে পিপিলিকার 6টি পা আছে, তাই 6 পায়ে পিল পিল চলে। এবং পিপিলিকারা তাদের একটি আদর্শ বৈশিষ্ট্য বা তাদের ধর্ম রয়েছে যে শীতের মধ্যে তারা বাইরে বের হয় না, এই জন্যে শীতের আগেই তারা তাদের খাদ্য তাদের বাসাতে নিয়ে নেয়। একটি চমৎকার ছোট বন্ধুদের জন্য, ছোট্ট সোনা বন্ধুদের জন্য ছোট্ট একটি আয়োজন আজকের এই বাংলাতে, যে কাজের আনন্দ। সবাই কাজ করে আনন্দ পায়, তুমিও আনন্দ পাবে যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? ভালো রেজাল্ট করো, বাবা মায়ের মুখে হাসি ফোটাও, তাহলে তুমিও সেই কাজের আনন্দ পাবে। কাজ করে যদি আনন্দ না পাও, সেই কাজের তোমার মূল্যহীন হবে, সেই কাজ তোমার ভালো লাগবে না, সেই কাজ বিরক্ত বোধ করবে তুমি করার জন্য। সো
প্রতিটা কাজে পড়াশোনা একটি কাজ, আর পড়াশোনা মনোযোগ দিয়ে করে ভালো রেজাল্ট করা, বাবা মায়ের মুখে হাসি ফোটানো, এটাও গুরুত্বপূর্ণ কাজ। আজকে যেহেতু কবিতাটুকুই, তাই এই পর্যন্তই আলোচনা শেষ করছি। এর পরবর্তীতে রয়েছে গণিত 54 পৃষ্ঠা। তো 54 পৃষ্ঠার গণিতে যা রয়েছে তা আমরা একটুবার দেখে নিই। 54 পৃষ্ঠা কী রয়েছে দেখি। আমি অ্যাকচুয়ালি কোচিং চালাই, অ্যাডমিশনের স্টুডেন্টদের পড়াই, যার কারণে আমি এরকম শীট তৈরি করে রেখেছি। তোমরা পার্সোনালিভাবে যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে 01745508195 এই নম্বরে। 54 পৃষ্ঠা এই বিষয়গুলো রয়েছে। সো আমরা একটু মজা করে শিখতে পারি। 54 পৃষ্ঠার খালি ঘর পূরণ করি। 9 যোগ কত সমান 16। অর্থাৎ এখানে 9-এর সাথে কত যোগ দিলে 16 হবে। এইটার সহজ টেকনিক হচ্ছে, যেহেতু এখানে যোগ দিতে বলেছে, তো 9-এর পর থেকে গুনে যাও, এভাবে হাতের কোর গুনে গুনে 9-এর পর থেকে 9 এখানেই রেখে দিবে, তারপর 10 থেকে গুনবে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, কত হলো 7টা পর্যন্ত, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 7, তাহলে 7 বসিয়ে দেবে। 39 থেকে কত বিয়োগ দিলে 31 হয়? তো এটার দেখো, এটা বিয়োজন, এটা বিয়োজ্য, এটা বিয়োগফল। তো বিয়োজ্য আর বিয়োগফলের জায়গা যদি ফাঁকা থাকে তাহলে বিয়োগ করতে হয়। এই যে বিয়োগ চিহ্ন রয়েছে, এটা বিয়োজ্য আর বিয়োজন। বিয়োজ্য এবং বিয়োগফল, এটা বিয়োগফল। বিয়োজ্য এবং বিয়োগফলের ঘর ফাঁকা থাকলে বিয়োগ করতে হয়, ঠিক আছে? এটা ফাঁকা রয়েছে তাই বিয়োগ করতে হবে। তো এটা বিয়োগ করব। তো 31 থেকে 39 বিয়োগ করব। 31 থেকে গুণে যাও, দেখো পেয়ে যাবো 31-এর পর 32, 33, 34, 35, 36, 37, 38, 39, কত গেল 8। সো 8 যদি বিয়োগ দাও তাহলে 31 হয়। এখানে একটি মানে এই জিনিসটা এখানে করে দিয়েছে, দেখো 9-এর সাথে 7 যোগ করলে 16, আর এই 39 থেকে 8 বাদ দিলে 31 হবে। এই বিষয়টা এখানে বোঝাতে চেয়েছে। নেক্সট, লক্ষ্য করছো খালি ঘর। প্রথমেই রয়েছে ফাঁকা ঘর, তারপর যোগ চিহ্ন, এটা অর্থাৎ 23-এর সাথে কত যোগ দিলে 34 হয়। 23-এর সাথে কত যোগ দিলে 34 হয়। যোগের বেলায় প্রথমে যদি ফাঁকা ঘর থাকে তাহলে বিয়োগ হয়, অর্থাৎ বিপরীত, তাহলে বিয়োগ হয়। বিয়োগ বলতে কোনটা কোনটা বিয়োগ? এই যে এখান থেকে এখানে বিয়োগ। এছাড়া একটি সহজ উপায় হচ্ছে, তোমার এই 23-এর পর থেকে গুণে যাও যতক্ষণ 34 না আসে। এই 23-এর পর থেকে গুণে যাও, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 8 আর 3, 11। তার মানে এখানে 11 যোগ করলেই 34 হচ্ছে। 19-এর সাথে কত যোগ করলে 45 হবে? এটাও বিয়োগ, কারণ প্রথমেই ফাঁকা ঘর। যোগের বেলায় প্রথমে ফাঁকা ঘর থাকলে, অর্থাৎ আমরা যে যোজন যোজক যোগফল পড়ি সেই যোজন, তো যাই হোক এগুলো বিষয় ক্লাস 2 এর জন্য প্রযোজ্য নয়, তারপরে শিখে রাখো যোজন যোজক যোগফল। অর্থাৎ প্রথমে ফাঁকা ঘর থাকলে এটা বিয়োগ করতে হবে। সো 45 থেকে 19 বাদ দাও। মনে করে এখানে 20 আছে, এখানে 45, এইভাবে না, এইভাবে আসলে তোমাদের জন্য কঠিন হবে। 45 থেকে 19 বাদ, 9 আছে, কত হলে 15 পাবো। 9, 10, 11, 12, 13, 14, 15, 6 হাতে থাকে 1, এই 1-এর সাথে যোগ করলে 2 আছে, কত হলে 4 পাবো 2, অর্থাৎ 26। এই 26 আর 9 যোগ 19 যোগ করলে 45 হবে। অনুরূপভাবে 14-এর সাথে কত যোগ করলে 35 হবে। যেহেতু এটা যোগ চিহ্ন, সো এখানে থাক আর এখানে থাক ফাঁকা ঘর, বিয়োগ হবে, অর্থাৎ 35 থেকে 14 বিয়োগ হবে, তাহলে 35
বিয়োগ 14, 4 আছে কত হলে 5 পাবো 1, আর এর থেকে 2, তার মানে 21। এবারে বিয়োজ্য ফাঁকা আছে, সো বিয়োগ হবে। বিয়োগের সময় বড় সংখ্যা আগে, তাহলে 17 থেকে 29 থেকে 17 বাদ, তাহলে এটা ছোট ছোট, যেহেতু 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 12, তার মানে 12 যদি বিয়োগ করো তাহলে এটা হবে। এ পর্যায়ে আসো এখানে যে 27-এর সাথে কত যোগ দিলে এটা হবে। যেহেতু এখানে ফাঁকা ঘর রয়েছে প্রথমে যোগের হিসাব, সো এটা আর এটা বিয়োগ হবে, অর্থাৎ 75 থেকে 27 বিয়োগ 7 আছে কত হলে 15 পাবো, আর হাতে থাকে 1, 1 এর সাথে যোগ করো 3, 3 আছে কত হলে 7 পাবো 4, তার মানে 48। এখানে একটা চমৎকার বিষয়, এটা বিয়োগ চিহ্ন, বিয়োগ করার অঙ্ক, তাই না? যেহেতু এটা বিয়োগের অঙ্ক, প্রথমে যখন ফাঁকা ঘর থাকবে অর্থাৎ বিয়োজনের ক্ষেত্রে, তখন এই দুটোর যোগ করতে হবে। প্রথমে ফাঁকা ঘর থাকলে যোগ করতে হয় যদি বিয়োগ চিহ্ন থাকে। 39 আর 45, এই যে 45 আমি তুলে রেখেছি, এখানে 39 বানিয়ে দেব। কত হয় দেখি, 9, 5, 14, 4, হাতে থাকে 1, 4, 4, 8, 8, 4, অর্থাৎ এখানে হবে 8, 4। এখানে 3 পদ বিশিষ্ট, সুতরাং এখানে একটু টেকনিকে অঙ্ক করতে হবে। সেটা হচ্ছে, প্রথম যে দুটো যোগ আছে এই দুটো যোগ করো, 12 এবং 9, 21 হবে। 12 আর 9, 21, তো 21টা আমি লিখলাম এখানে, 12 আর 9, 21। এখন 21 থেকে কত বাদ দিলে 13 হবে। যেহেতু এটার মান হচ্ছে 21, বিষয়টা বুঝে, এটার মান কত 21, তো মনে করতে হবে এখানে 21 আছে, এটা নাই, এখানে আছে এখন 21 বিয়োগ ড্যাশ, তো 13 থেকে বিয়োগ করে যাও, 13 মানে 13 থেকে 21 পর্যন্ত গুণে যাও, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 8, তার মানে এখানে 8 হবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? এর পরবর্তীতে আরও একটি 22 আর 38, এখন 30-এর মধ্যে থেকে কত বিয়োগ দিলে 23 হবে। এখানেও বিয়োজ্যর ঘর ফাঁকা, সো 23-এর পর থেকে 30 পর্যন্ত গুণে যাবে, 7 হবে। এবারে লিখিত অঙ্ক রয়েছে। লিখিত অঙ্ক তোমরা লক্ষ্য করছো এখানে যে বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। ওকে, তার চাচা বিক্রি করার জন্য আরও 15টি আম দিল। ওকে, 33টি আম বিক্রি করার পর তার কাছে 12টি আম অবশিষ্ট রইল। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল? একটু লক্ষ্য করো, তার কাছে প্রথমে কতটি আম ছিল? 30টি আম, যে 30টি আম বিক্রি করলো, তারপর 12টি আম আবার অবশিষ্ট থাকলো। এর আগে এই 33টি আম বিক্রি করার পরেও যে তার কাছে 12টি আম অবশিষ্ট রইল, এই 33টি আম এবং 12টি আম, এই মোটের মধ্যে কিন্তু এই 15টি আমও আছে, তাই না? তাহলে তার কাছে প্রথমে কতগুলো আম ছিল এটা বের করতে হবে। যদি এটা ঐকিক নিয়মে করো তাহলে লিখিতভাবে করবে, ঐকিক নিয়ম বলতে লিখিতভাবে যেটা বলছি আমি, আর যদি এইভাবে করো তবু অঙ্কটা হবে। এই যে এইভাবে করলে অঙ্কটা হবে ফাঁকা ঘর দিয়ে। তো ফাঁকা ঘর দিয়ে করতে গিয়ে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, এজন্যে আমরা শর্টে মানে লিখিতভাবে করতে পারি। লিখিতভাবে করব কি করে? প্রথমে আমরা লিখব যে এই কথাটা বিক্রি করে কে? বিজয়। বিজয় আম বিক্রয় করে কতটি? 33টি।
33টি, আর অবশিষ্ট রইল কয়টি? অবশিষ্ট রইল 12টি। এটা কি হবে? যোগ হবে। তাহলে মোট আম এখন যোগ করব এতটি, তাই না? 2 আর 3 5, তার মোট আম হচ্ছে এতটি। এবার তার চাচা বিক্রি করার জন্য আরও 15টি আম দিয়েছিল, মানে আরও বলতে এটার মধ্যে না, এটা ছাড়াও যে আরও দিয়েছে তাও না, কিন্তু এখানে চাচা আম দেওয়ার পরে 33টা আম বিক্রি করে আর 12টি, তাহলে এর মধ্যে চাচারটাও রয়েছে, তাহলে চাচাকে বাদ দাও, তাই না? তাহলে এখানে আবারও লিখবে মোট আম 45টি, মোট আম 45টি, আর চাচা দিয়েছিল 15টি। অতএব প্রথমে তার কাছে ছিল, এটা কি হবে? বিয়োগ, কেননা চাচারটাকে ফেরত দিয়ে দাও, তাহলে তার কাছে কত ছিল সেটা বের হয়ে যাবে। তাহলে 30টি। ওকে, উত্তর 30টি। কিছু লিখতে হবে না, 30টি লিখলেই হয়ে যাবে। ওকে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। এর পরবর্তীতে কি আছে দেখি। এর পরবর্তীতে লক্ষ্য করছো, জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন। বাড়িতে এসে 25টি মেয়েকে ও 23টি ছেলেকে দিলেন। তার কাছে কতটি লিচু থাকলো? এখন এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, একটু ভেবে চিন্তা করতে হবে এখানে। সেটা হচ্ছে, দেখা যাচ্ছে না, হ্যাঁ, এই যে জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন, বাড়িতে এসে 25টি মেয়েকে ও 23টি ছেলেকে দিলেন। তাহলে মেয়েকে দিলেন কয়টি? 25টি, আর ছেলেকে দিলেন 23টি। বিষয়টা হচ্ছে, মনে করো তোমার আব্বু, তোমরা 2 ভাই বোন, তোমার আব্বু কিছু একটা নিয়ে আসছে, এখন তোমাকে 10টি দিল, তোমার আপুকে 10টি দিল, তাহলে কয়টি দিল? 20টি। তার মানে এই দুটো যোগ, তাহলে এটা যোগ করবো আগে। এখন কত হলো? 5 3 8, 2 2 4, এতটি। তাহলে ছেলে ও মেয়েকে দিলেন 48টি। এবার তোমাকে দিয়ে বলি, বিষয়টা হচ্ছে যে তোমাকে যদি, আচ্ছা, বাইরে গ্যাঞ্জাম হচ্ছিল, যার কারণে একটু অফ রেখে আবার চালু করেছি। তাহলে ছেলে ও মেয়েকে দিলে, যেটা বলেছিলাম আর কি, মনে করো তোমরা 2 ভাই বোন, তোমাকে 10টা দিল, তোমার আপুকে 10টি দিল, তাহলে 20টা দিল। এখন তোমার আব্বু নিয়ে আসছিল মনে করো 30টা, তো তোমাদেরকে দিয়েই দিল 20টা, আর কয়টা থাকলো? আর থাকলো 10টা। তো এইরকমভাবে জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করেছিল, তাই না? তাহলে ছেলে ও মেয়েকে দিলেন এতটি। এখন আমরা লিখতে পারি যে, যেহেতু নাম দেওয়া আছে, জলিল সাহেব ক্রয় করেছিলেন
100টি, আর ছেলে ও মেয়েকে দিলেন, ছেলে ও মেয়েকে দিলেন কতটি? এই যে 48টি, ঠিক আছে, 48টি, তাই না? 25 আর 23 48। হ্যাঁ, এখন বিয়োগ করতে পারি আমরা। 8 আছে কত হলে 10 পাবো, 2 শূন্য থাকলে 2, হাতে থাকে 1, 5 আছে কত হলে 10 পাবো, তাহলে 5 এতটি। এখানে বলেছে তার কাছে কতটি লিচু থাকলো, অতএব তার কাছে থাকলো 52টি। এখন শুধু উত্তর লিখে দেব নিচে, যে উত্তর 52টি, আর কিচ্ছু প্রয়োজন নেই, কেননা যা লেখার বিষয় এখানে আমরা লিখে দিয়েছি। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আরেকটি আছে যে কোনো বাক্সে 25টি চকলেট ছিল, এর থেকে কয়েকটি চকলেট মৃত্যুকে দেওয়া হলো, বাক্সে 17টি চকলেট থাকলো, কয়টি চকলেট মৃত্যুকে দেওয়া হয়েছিল, এর গাণিতিক বাক্য কি হবে? এখানে শুধু গাণিতিক বাক্য তৈরি করতে হবে, তাহলে অঙ্ক যেহেতু করতে হবে না, শুধু গাণিতিক বাক্য তৈরি করতে হবে। তাহলে গাণিতিক বাক্য যেভাবে করবে, গাণিতিক বাক্য 25টি চকলেট ছিল, তাই না? তাহলে 25টি চকলেট ছিল, এর থেকে কয়েকটি চকলেট মৃত্যুকে দেওয়া হলো, তাহলে কতটি দেওয়া হলো এটা জানি না, এটা হচ্ছে ফাঁকা ঘর। এতে করে বাক্সে 17টি চকলেট আর থাকলো, তার মানে সমান 17, মানে 25টি থেকে কতটি দিলে আর 17টি থাকলো। তো কয়টি চকলেট মৃত্যুকে দেওয়া হয়েছিল, এই যে এটাই হচ্ছে হোয়াট চিঠি, তাই না? তার মানে এই যে গাণিতিক বাক্য যেমন উপরে এর মাঝেই পড়ছিলাম, ঠিক এবং মানে বিষয়টা হলো কয়টি চকলেট মৃত্যুকে দেওয়া হয়েছিল এটা আমরা জানি না, যেটা জানি না সেটাই হচ্ছে ফাঁকা ঘর, এটা মনে রাখবে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে রয়েছে ইংরেজি বিষয়। ইংরেজিতে ইউনিট 3 লেসন 1, আমরা ইউনিট 3 এবং লেসন 1-এ যদি যাই তাহলে আমরা এই বিষয়গুলো দেখতে পাবো। ক্লাব, ওয়াইল্ড, শো, কেয়ারফুলি, ওয়েলকাম। এটা মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মেক সেন্টেন্স করতে হবে, ঠিক আছে? তো আমরা চলে যাই ইউনিট 3 লেসন 1-এ, যে মেক সেন্টেন্স কীভাবে করব। মেক সেন্টেন্সটা তোমরা হুবহু এই বই থেকেই আয়ত্ত করে নিতে পারো। যেমন এখানে ইকুয়ালড মানে তোমার লেপ বা কম্বল, আর এখানে যেটা আছে সেটা এই ধরনের না, আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি একটু বের করে নিই, একটু সময় লাগবে। এই যে ইকুয়ালড মানে লেপ, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা চলে আসলাম, যেমন এখানে বলেছে ক্লাব, বইয়ে আছে দেখো, এইভাবেই দিবে, তাহলে তোমাদের আর নতুন করে মুখস্থ করতে হবে। এই যে ক্লাব ইউর হ্যান্ডস, এটাই মেক সেন্টেন্স, ক্লাব ইউর হ্যান্ডস। আর কোয়াইল্ট মানে লেপ, তো দ্য কোয়াইল্ট ইজ ভেরি নাইস, লেপটি অনেক সুন্দর দেওয়া যায়। আসলে এই অধ্যায়ে কোয়াইল্ট নয়, আছে হচ্ছে কোয়াইট। কোয়াইট মানে শান্ত থাকা, কোয়াইট মানে শান্ত, বি কোয়াইট, শান্ত হও। এই তারপর রয়েছে তোমার শো, শো মানে দেখানো, শো ইয়োর বুক, তোমার বইটি দেখাও, লেখা যাবে, তাই না? তারপর হচ্ছে তোমার কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অর্থাৎ লিসেন কেয়ারফুলি, মনোযোগ সহকারে শোনো, লিসেন মানে শোনা, কেয়ারফুলি মানে মনোযোগ সহকারে, তাই না? তাহলে মনোযোগ সহকারে শোনো। তারপর রয়েছে তোমার ওয়েলকাম মানে স্বাগতম, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। ওকে, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। ট্রান্সলেট ইনটু ইংলিশ, আপনাকে স্বাগতম। ইউ আর ওয়েলকাম, মনোযোগ দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি, এই যেটা। বোর্ডটি পরিষ্কার করো,
ক্লিন দ্য বোর্ড, টি আছে, এই টি থাকলে দা, ক্লিন দ্য বোর্ড, দাঁড়াও, স্ট্যান্ড আপ, দাঁড়াও, স্ট্যান্ড আপ, দাঁড়াও, এখানে এসো, কাম হিয়ার, এখানে এসো। এখানে রাইট 5 ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা যে কমান্ড বা অর্ডারমূলক বাক্যগুলো পড়লাম, কমান্ডস, ইনস্ট্রাকশন এবং রিকোয়েস্ট, সেগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, অর্থাৎ এই যে কমান্ডস, ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়েস্ট, তাহলে কমান্ডস, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, রিকোয়েস্ট মানে অনুরোধ, আর কমান্ড মানে আদেশ করা। এই বাক্যগুলোই, এই ধরনের বাক্যগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর 5টি ইম্পারেটিভ সেন্টেন্স বাক্য তোমরা এই যে এখান থেকে দিতে পারো। রেইজ ইউর হ্যান্ড, সিট ডাউন, স্ট্যান্ড আপ, ক্লিন দ্য বোর্ড, বি কোয়াইট, ক্লোজ ইউর বুক, কাম হেয়ার, রাইট ইউর নেম, ক্লাপ ইউর হ্যান্ডস, ওপেন ইউর বুক। যে 5টি তোমাদের পছন্দ, তোমাদের সেই পছন্দ অনুযায়ী 5টি বাক্য লিখে দিলে সেগুলোই ইম্পারেটিভ সেন্টেন্সে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। আর সেই সাথে একটু বানানগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সম্মানিত অভিভাবকবৃন্দ, নিয়মিতভাবে আমার এই ধারাবাহিক ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে অল করে রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে রাখুন। তাহলে প্রতিদিনের আপডেট প্রতিদিন পেয়ে যাবেন এবং প্রতিদিন বাচ্চাদেরকে দিয়ে এভাবে প্র্যাকটিস করাতে থাকেন ধারাবাহিকভাবে। আমার সাথে যদি প্র্যাকটিস করে যায়, ইনশাল্লাহ বাড়তি কোনো ক্লাস করতে হবে না। যদি বুঝেন না থাকেন আপনারা, বা হতেই পারে মিস্টেক, বা বাচ্চারা বুঝে না থাকে, একবার না। আর বাচ্চাদের হাতে অবশ্যই মোবাইল একটু হাতে কম তুলে দেবেন, কেননা তারা ছোট বাচ্চা, সুযোগ করে কার্টুনে চলে যাবে। সো আপনি নিজে কাছে থেকে দেখুন আর বাচ্চাকে শেখান। ভালো থাকুন সবসময়। আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনায়। আল্লাহ হাফেজ।